সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চমৎকার একটা রুল নিয়ে কথা বলবো। রুলটি হচ্ছে ভক্ত টেকনিক। অনেকে বলতে পারে আবার ভক্ত টেকনিক কি? আপনারা শুনছেন না? যে শক্তের ভক্ত নরমের জম। সেই ভক্ত কথাটি আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি শত, শত বানান আপনি অনায়াসে বের করতে পারবেন। তাহলে একটা কৌশল শত, শত বানান। ধৈর্য ধরে ক্লাসটি করুন। আশা করি উপকৃত হবেন। তাহলে ভক্ততে আমরা যদি এই ভক্ত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি পাবো? প্রথমে ভ পাবো, তারপর কি পাবো? তারপরে আমরা ক পাবো, তারপরে কি পাবো? তারপর হচ্ছে আমরা ত পাবো। তাহলে আমরা ভক্ত এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা তিনটি বর্ণ পাচ্ছি। ভ পাচ্ছি, ক পাচ্ছি এবং ত পাচ্ছি। এই ভ দিয়ে আমরা মনে রাখবো ভবন এবং ভূত। ভ দিয়ে কি মনে রাখবো? ভবন ভূত। ক দিয়ে আমরা বের করব করণ এবং কৃত। আর ত দিয়ে আমরা পাইলাম তৎসম শব্দ। জাস্ট এটা মনে রাখতে হবে। ভক্তর ভ দিয়ে আমরা পাইলাম ভবন ভূত, ক দিয়ে করণকৃত আর ত দিয়ে হচ্ছে তৎসম শব্দ। তাহলে এখান থেকে একটা চমৎকার একটা রুল বানিয়ে ফেলি। তারপর আপনি শত শত বানান অনায়াসে পাবেন। তৎসম শব্দের শেষে ভবন ভূত করণ কৃত যুক্ত হলে সর্বদা দেহিকার হয়। জাস্ট এটা। তাহলে দেখেন, আপনি এই যে শুদ্ধিকরণ বানানটা নিয়ে খুবই আমরা প্রবলেমে পড়ি। শুদ্ধিকরণ বানান যে এটা রসিকার হবে না দেহিকার হবে। শুদ্ধিকরণ। তাহলে দেখেন শব্দের শেষে কি আছে? করণ আছে। তার মানে এই বানানটা দেহিকার হবে। জাস্ট এই রুলটা। তাহলে রুলটা কি? ভক্ত ভবনভূত করণকৃত যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে সেই শব্দটা তৎসম হবে এবং সাথে কি হবে? দেহিকার হবে। তাহলে শুদ্ধিকরণ নয়, হবে শুদ্ধিকরণ বানান এটা। কেন? এই যে করণ আছে, করণ থাকলে কি হবে? দেহিকার হবে। তাহলে এই যে আমাদের ভক্ত, এই ভক্ত মনে রাখা কি কঠিন কাজ? ভক্ত মনে রাখলে আমরা শত শত বানান যখন পারবো, এবার দেখি আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি এবং এমসিকিউ গুলো আপনি 100% পাবেন। দেখেন, প্রথম যে এমসিকিউটা যে শুদ্ধিকরণ নাকি শুদ্ধিকরণ কোন বানানটি সঠিক? তাহলে আপনি জানেন যে শুদ্ধিকরণ বানান এটা রাইট হবে, কারণ শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত থাকে তাহলে দেহিকার হবে। পারলেন? দেখেন। তারপরে প্রশ্ন দেখেন, দ্রব্য দ্রব্যর সাথে যদি আমরা ভূত বা ভবন যেটাই যুক্তি করি না কেন, তাহলে কি হবে? দেহিকার হবে। যে দুর্বিভুবন এবং দুর্বিভূত, তাহলে দুইটাতে কি দেহিকার আছে। শব্দের শেষে ভবনভূত করণকৃত থাকলে কি হবে? দেহিকার হবে। হয়ে গেল। তারপর আসেন, নিচের কোন বানান জোটটি ব্যাকরণগত সঠিক? এই যে সমীকরণ এবং সমীভবন। তাহলে দেখেন, আপনি এতদিন সমীকরণ বানান অনেকে এটা সঠিকভাবেই লেখে, এই বানানটা ভুল হয় না, কারণ লিখতে লিখতে আমাদের এটা জানি, কিন্তু আপনি জানেন না কেন এটা দেহিকার লেখেন। তাহলে এখন বুঝতে পারতেছেন যে শব্দের শেষে ভবনভূত করণকৃত থাকলে দেহিকার হবে এবং শব্দটা কি হবে? শব্দটা হবে তৎসম। তাহলে দুইটা পারলেন। যে পরীক্ষায় আসে যে সমীকরণ শব্দটা কি জাতীয় শব্দ, তাহলে তৎসম শব্দ। কেন দেহিকার হয়? শব্দের শেষে করণ আছে। একইভাবে সমীভবন, সমীভবন কেন দেহিকার? এই যে ভবন আছে। যেভাবে প্রশ্ন আসুক আপনি পারবেন। আর এই প্রশ্নগুলো কাঠামোগত এমন ভাবে দিয়েছি যে কোন পরীক্ষায় আসার মতো সেটা রেফারেন্স দিয়েছি, যে এটা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন। দেখেন, আয়ত্ত শব্দের সাথে করণকৃত যুক্ত হলে শুদ্ধরূপ কি হবে? তাহলে দেখেন, তাহলে করণকৃত যেটাই যুক্ত হোক না কেন, তাহলে আমাদের দেহিকার হবে। তাহলে আমাদের এটা রাইট। আত্মীকরণ দেহিকার, আত্মীকৃত দেহিকার, কারণ শব্দের শেষে যদি করণকৃত আছে, ভবনভূত করণকৃত থাকলে আমরা দেহিকার যাবো। এই যে ভক্ত ভবনভূত করণকৃত। নাসিক্যর সাথে ভবন যুক্ত হলে কি হবে? নাসিকী ভবন হবে, দেহিকার হবে। এই যে ভবন যুক্ত আছে, ভবন যুক্ত হলে দেহিকার হবে। শেষ। নিরস্ত এই শব্দটির সাথে যদি করণকৃত যুক্ত হয়, তাহলে দেহিকার হবে। জাস্ট এটাই, যে দেহিকার হবে, দেহিকার হবে। যেভাবে প্রশ্ন আসুক, অঙ্গ শব্দের সাথে ভূত যুক্ত হলে শুদ্ধরূপ কি হবে? তাহলে দেহিকার হবে, অঙ্গীভূত। শেষ। দেখুন কত চমৎকার হবে। বাষ্প শব্দটির সাথে যদি এর শুদ্ধরূপ কি হবে? বাষ্পর সাথে যদি করণ বা ভূত যেটাই যুক্ত হোক না কেন, তাহলে দেহিকার হবে। তাহলে বাষ্পীকরণও দেহিকার, বাষ্পীভূতও দেহিকার। হয়ে গেল। জাস্ট একটা রুল আমরা মনে রাখছি। ভক্ত মনে রাখছি শুধু ভক্ত। ভক্ততে ভবন আর হচ্ছে ভূত, ভবন আর ভূত। আর কতে হচ্ছে করণ আর হচ্ছে কৃত। তাহলে শব্দের শেষে যদি ভবন ভূত করণকৃত যদি যুক্ত হয়, তাহলে দেহিকার হবে। জাস্ট দূরীভূত দূরীকরণ। কেন দেহিকার? ওই যে শব্দের শেষে ভূত এবং করণ আছে। শেষ। দেখেন, যেভাবে প্রশ্ন আসুক আপনি পাবেন। বশ শব্দের সাথে যদি করণ এবং ভূত যুক্ত হয়, তাহলে দেহিকার হবে। এই যে বশীভবন এবং কি বশীভূত। শেষ। আপনি প্রত্যেকটা প্রশ্ন যেভাবে প্রশ্ন আসুক আপনি পারতেছেন। কারণ এক নজরে আমরা রিভিশন দিয়ে দিই। রিভিশনটা কিভাবে দিব? দেখেন, এই যে দ্রব, সম, আত্ম, নাসিক্য, নিরস্ত, অঙ্গ, বাষ্প, দুরু, বশ এবং শুদ্ধ, এই মূল শব্দগুলোর সাথে যদি এই যে ভবন ভূত আর কি করণ কৃত যদি যুক্ত হয়, তাহলে দেহিকার হবে। এই যে দেখেন, দুর্বিভবন এবং দুর্বিভূত। কেন দেহিকার? এই শব্দের শেষে ভবনভূত আছে। সমীভবন দেহিকার, সমীকরণ দেহিকার, আত্মীকরণ দেহিকার, আত্মীকৃত দেহিকার, নাসিকী ভবন দেহিকার, নিরস্তীকরণ দেহিকার, অঙ্গীভূত দেহিকার, বাষ্পীকরণ দেহিকার, বাষ্পীভূত দেহিকার, দূরীভূত দেহিকার, দূরীকরণ দেহিকার।
দেহিকা, শুদ্ধিকরণ দেহিকা, শুদ্ধিকৃত দেহিকা। এট এ টাইমে আমরা এগুলো দিয়ে দিয়েছি, আপনি দেখতে পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম মাতৃভাষা এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। বইটি 4টি সিস্টেমে সাজানো হয়েছে। 1 নম্বর হচ্ছে কোড পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কৌশল পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ছবির মাধ্যমে এবং 4 নম্বর হচ্ছে ছন্দের মাধ্যমে। দেখুন, সাধারণ যে বইগুলো মুখস্থ করে শেখা হয় এবং পরীক্ষা হলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মাতৃভাষা বাংলা ব্যাকরণটি মনে রাখার সহজ উপায়ে রচিত, শতভাগ নির্ভুল এবং গোছানো প্রস্তুতি। বইটি যাদের জন্য যারা চাকরি পরীক্ষা দেবেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, স্কুল ও কলেজ নিবন্ধন, একই সাথে যারা ভর্তি পরীক্ষা দেবেন, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 7 কলেজ ভর্তি, নার্সিং কলেজ ভর্তি এবং ক্যাডেট কলেজ ভর্তি, সমস্ত কিছু এই একটি বইয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং সকল প্রশ্নের সমাধান এই বইটিতে রয়েছে। দেখুন, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা সবচেয়ে বেশি প্রশ্ন কমন এসেছে এই বইটি থেকে, আর হাজারো শিক্ষার্থীর সাফল্যের প্রমাণিত হাতিয়ার। তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি সংগ্রহ করুন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।